আমরা যারা প্রিলির জন্য প্রস্তুতি শুরু করছি একদম প্রাইমারি স্টেজে, তারা কি করে প্রিলিমিনারির জন্য প্রস্তুতিটা শুরু করব? আরেকটা প্রশ্ন আমি একই সঙ্গে হুম, করে ফেলি, অনেকে এটা করেছে। আমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছি, সেকেন্ড ইয়ারে পড়ছি বা থার্ড ইয়ারে পড়ছি, তারা কি বিসিএস এর জন্য এখন থেকে পড়বো? পড়লে কি প্রিলিমিনারি সহ পড়বো নাকি শুধু, সরি, রিটেন পরীক্ষার জন্য সহ পড়বো নাকি শুধু প্রিলিমিনারি পড়বো? কিভাবে পড়বো আর শুরুটা কিভাবে করব? এই ধরনের প্রশ্ন এসেছে, বলো। আমি প্রথম থেকে আমি একদম শেষ থেকে শুরু করি, কারণ আমি আরো ডেঞ্জারাস কোয়েশ্চেন পেয়েছি। ইন্টার সেকেন্ড ইয়ারে পরে স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছে বিসিএস এর জন্য কি করব। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ, আমি আমি তো আমার ছোট ক্লাস ভাই, 9-এ উঠেছে, একটা ছেলে ক্লাস 9-এ, ও ক্লাস 9-এ উঠেছে, ও আমাকে জিজ্ঞেস করছে বিসিএস ভালো করতে হলে কি করতে হবে। সৌম্য, বিশ্বাস আরে করো, বাবা, ও আমার সামনে থাকলে ওকে আমি বাম হাত দিয়ে একটা চড় মারতাম প্রথমে। আমি বলতাম, বেটা স্যার তুই লেখাপড়া ঠিক মতো কর, পড়াশোনা ঠিক মতো কর, স্কুলে ভালো করার চেষ্টা কর, বইগুলো ঠিক মতো পড়, কিছু গল্পের বইটই পড়, গ্রামার গুলো প্র্যাকটিস কর, অঙ্কগুলো ভালো মতো কর, তোর বিসিএস এর নামটা তোকে কে বললো, ওকে আমার সামনে নিয়ে আয়। এটাই আমি এটাই এটাই বলতাম ওকে। এটাই ভয়ঙ্কর ব্যাপার। আমি যাই হোক, আমার তুমি উত্তরটা দাও। হ্যাঁ, আমি আমার ছোট ভাই, সে এখন মানে সে বলছে সে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে পড়ে, কারণ সে ফার্স্ট ইয়ার পরীক্ষাটা দিতে পারে নাই এখনো, ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষাটা সে করোনার কারণে সে আটকে আছে। তো সে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার ঘোষণা করে দিয়েছে নিজেকে এখন। তো ধরে নিলাম সেও সেকেন্ড ইয়ার। আমি তাকে, তার দিকে কিছুক্ষণ তাকালাম, তার কথা ভাবলাম, চিন্তা করলাম। ও বেচারা বিসিএস কি সেটাও জানে না ঠিক মতো। ও শুধু বুঝছে যে তার ভাই একটা চাকরি পেয়েছে, যে চাকরিটাকে লোকে গুরুত্ব দেয়। এবং আমি খুব খুশি যে আমার ছোট ভাই ফেসবুক চালায় না। হ্যাঁ, এই অসুস্থ পরিবেশ থেকে দূরে আছে সে। আমি আমার ছোট ভাইকে অনেকবার বলেছি ইন্টারনেট চালাও, এই চালাও সেই চালাও, সে কখনো আগ্রহ দেখায়নি। সে এখন চালাচ্ছে, সে ইউটিউবে অন্যরকম পাঠশালা টালা এগুলো দেখে, সে মাঝে মাঝে মুভি দেখে, সে অনেক মুভি টুভি দেখে, কিন্তু ঈশ্বর রক্ষা করেছে সে ফেসবুক চালায় না। ফেসবুক চালালে সেও হয়তো আমাকে বলতো যে দাদা বিসিএস নিয়ে টিপস দাও। তখন আমার পক্ষে মানে এই বিল্ডিং থেকে লাফ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না। ইন অনার্স লাইফে, পুরো লাইফে কারো বিসিএস নিয়ে পড়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিশেষ করে যারা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়েন, কারণ এখানে ক্রেডিট আওয়ার অনেক বেশি। যাদের পড়াটা একটু সহজ, তারা যদি চান, সাথে একটা কাজ করতে পারেন। আপনি ইংলিশটাকে উন্নত করার জন্য রেগুলার ইউটিউবে টেড টক্স শুনেন। টেড টক্স শুনলে ইংলিশ বলা শোনা দুটো খুব উন্নত হয়। টেড টক্স খুব ভালো জিনিস। এবং রেগুলার ইউটিউবের ভিডিওগুলো দেখেন ইংলিশে, আবার তামিলনাড়ুর ভাষায় দেখা শুরু করবেন না, তাতে দেশের কোনো উপকার হবে না। তো আর এরপর হচ্ছে আপনি ট্রান্সলেশন প্র্যাকটিস করতে পারেন। আপনি হায়াত মাহমুদের বই থেকে চাইলে রচনা টচনা পড়ে দেখতে পারেন, তবে এগুলোর চেয়েও আমি মনে করি আপনি হ্যারি পটারটা পড়ে দেখেন। হ্যারি পটারের বইটাতে যে পরিমাণ গ্রামার শেখা যায়, অক্সফোর্ড ডিকশনারি পড়েও ওই গ্রামার শেখা যাবে না। পুরো ভলিউম কিনে পড়েন, হ্যারি পটারটা 10 বার পড়েন, বিশ্বাস করেন আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ইংলিশ রাইটার হয়ে যাবেন। আমার ক্ষেত্রে এটা একদম পারফেক্টলি কাজ করছে। আমি হ্যারি পটার পড়েছি অনেক দূর। এবং এটাই তো আমি হুমায়ুন আহমেদের বোধহয় কয়েকটা বই বাদে সব বই পড়েছি। আমি আহ, শীর্ষেন্দু, আমি সুনীল গঙ্গোপাধ্যায় এবং অন্যান্য ভারতীয় লেখকদের অনেক বই পড়েছি, সমরেশ মজুমদার, এগুলো পড়েন। উম বিষাদ সিন্ধু পড়েন, বিষাদ সিন্ধু থেকে অনেক কোটেশন দেওয়া যায় পরীক্ষার হলে। রচনাতে ইমাম হাসান এবং ইমাম হোসেনের কোটেশন দিলে স্যারদের ভালো লাগে, কারণ ওনারা ইম্পর্টেন্ট দুইজন মানুষ। আপনি রামায়ণ মহাভারত পড়ে দেখতে পারেন, ওখানে রাম যা বলেছে বা যুধিষ্ঠির যা বলেছে এগুলো কাজে লাগে, এগুলো কোটেশন হিসেবে খুব ভালো ইউজেবল। আপনি সবচেয়ে বড় কথা রবীন্দ্রনাথ পড়েন। আমি মনে করি যে কোনো মুনি ঋষির চেয়ে অনেক বেশি সাধনা এই লোকটা করেছে। সে 80 বছরে যা করেছে, ও আমাকে 800 বছর দিলেও হতো না। আর যদি বিশ্বাস না হয়, মানে আপনি গোরা পড়ে দেখেন, গোরার মতো বই হয় না। আপনি হুমায়ুন আহমেদের নন্দিত নরকে পড়েন, স্যার একবার লিখেছিল স্যারকে যদি 1000 রাত সময় দেওয়া হয় নন্দিত নরকে নামটা মাথা থেকে বের হবে না। আসলেই স্যার, ওরকম নাম হয় না। আর ওই বইটা এক রাতে লেখা। এরকম লেখাগুলো পড়েন, আপনার রাইটিং স্কিল উন্নত হবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইন্টারে থাকতে তো সবচেয়ে বড় কথা, ভাই 16 ঘন্টা করে ইন্টারের পড়া পড়ো। ইন্টারের পড়া 16 ঘন্টায়ও তো আমি শেষ করতে পারিনি। তুমি কিভাবে বিসিএস এর কথা চিন্তা করছো? কোন পৃথিবীতে আছো তুমি? এই সৃজনশীল জগৎ থেকে একটু বের হও, সরাসরি মুখস্থ জগতে আসো। এত কোনো কথা নাই।
এসিড নীল ইট মাস্কা লাল করে, এখানে সৃজনশীলতা নাই, এটা মুখস্থ কথা, এটা বুঝতে হবে, এটা জানতে হবে, এটা লিখতে হবে পরীক্ষার খাতায়। কোন বিক্রিয়কটা কোন প্রশমন করে, বা লিফো কি ফিফো কি, কমার্সে যারা আছেন তারা ডেবিট ক্রেডিট মিলানো, জাবেদা মিলানো, এগুলো না করে এখন আসছেন বিসিএস এর জন্য পড়তে। কেন ভাই? ইন্টারের পড়াটা খুব ভালো করে পড়েন, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারেও কোনোভাবেই বিসিএস এর পড়ার কোনো প্রয়োজন নেই। পেপার পড়ার অভ্যাস করতে পারেন, এটা করলে করতে পারেন। ইউটিউব দেখেন, ইংলিশ স্কিলটা বাড়ান, আর এই তো লাইফটা এনজয় করেন, টিউশনই করেন, এনজয় করেন, ঘুরেন, খান। আপনি যেই শহরে আছেন সেই শহরের একটা রেস্টুরেন্টও যদি অনার্স লাইফে বাদ থাকে তাহলে ব্যর্থতা। আমার চিটাং শহরে কোনো রেস্টুরেন্ট বাদ নেই, আমি সব রেস্টুরেন্টে খেয়েছি। আমি একদম রাস্তার রেস্টুরেন্ট থেকে শুরু করে, ও রেডিসন ব্লু বাদ আছে, ওটা আমার এফোর্ডেবিলিটির বাইরে ছিল। এটা আমি এটা তোমাকে বাদে ট্রিট আমি দিব, সব। তুমি চট্টগ্রাম এলে পরের বার তুমি এবং বৃষ্টি, তোমরা দুজন আমি সহ, রেডিসন ব্লু এর বুফেটা ভীষণ ভালো, ভীষণ ভালো, আমার ফেভারিট। আমার সাথে একসাথে বুফে ডিনার করবে, খুব ভালো হয় যদি মেশো, মাসি এবং হিমুকে নিয়ে আসো। তুমি পরের বার যখন আসবে আমাকে একটু আগে থেকে জানাবে, আমি সব ঠিক স্পেশাল আছে, ব্যবস্থা করে রাখবো, এটা আমার ট্রিট। ঠিক আছে। এইটাই হচ্ছে ব্যাপার, আমার মতে ভার্সিটি লাইফটা এনজয় করাটা খুব জরুরি। ওটা একটা ফ্যান্টাস্টিক টাইম, ওই টাইমটা এনজয় করেন। ওই টাইমটা অ্যাটলিস্ট বিসিএস এর মতো একটা গদ্যময় বিষয়কে দিয়ে না। বিসিএস ভালো, কিন্তু ওটা তো একটা জবই, তো একটা চাকরির রাইট। পরীক্ষা, একটা কামড়া কামড়ি, 3-4 লাখ লোক মিলে একটা রুটির পিছনে দৌড়াবে এবং রুটিটাতে কামড় বসাবে, কে যে আগে বড় কামড় দিবে সে বড় ক্যাডার। এটাই হলো কথা। মানে এটার পিছনে নিজের অনার্স লাইফ নষ্ট করা, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না, এটা সম্ভব না। এবং সবচেয়ে বড় কথা, মানে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে সিজিপিএ ফ্যাক্ট কিনা। সিজিপিএ বিসিএস এর জন্য ফ্যাক্ট না হোক, জীবনের জন্য তো ফ্যাক্ট না। আমি একটা জায়গায় গেলাম, সিজিপিএ টা অর্জন করলাম না কেন, করে আসি, কিছু দূর করি, আমি এটা বলছি 3.75 পেয়ে যান, তাহলে তো টিচার হয়ে যাবেন। টিচার হতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট 3.34 একটু তো পাওয়াই যায়। আমার মতো মানুষ যদি পেতে পারে তাহলে যে কেউ পেতে পারে। আমাকে চুয়েটে ক্লাস থেকে বের করে পর্যন্ত দেওয়া হতো। আমি মানে অনিয়মিত একটা মানুষ ছিলাম, ল্যাব রিপোর্ট কপি করতাম, এর থেকে ওর থেকে দেখে লিখে দিতাম, এবং মানে যা তো কিছু করা যায়। আমি পিএল টাইম, যে 7 দিন পরীক্ষা, ডিএল 7 দিন পরীক্ষার আগে ছুটি থাকে, সেখানে 4 দিন টিউশনি করে 3 দিন করতাম। আর আমার তো টিউশনি গুলো বাঁচাতে হবে, পকেট খরচ চলবে কিভাবে? আমি চুয়েটে থাকা অবস্থায় আমি মিনিমাম 100-150 হেডফোন কিনেছি আর হারিয়েছি। ওই হেডফোনের দাম তো আর আপনারা দেননি, দিয়েছে আমার ওই টিউশনের গার্জিয়ান গুলো। তো বুঝতে হবে, চুয়েট লাইফটা আমি এনজয় করেছি পুরো দমে। আমরা ঘুরতাম, খেতাম, এবং আমার এখনো মনে আছে আমাদের এক বান্ধবীর বিয়ে উপলক্ষে আমরা ব্লেজার টেজার সিলিয়ে ফেলেছি খুশির ঠেলায়, বান্ধবী বিয়ে করে ফেলছে। পরে সেই খুশিতে ঢাকায় এসে বিয়ে টিয়ে খেয়ে গেলাম। এগুলোই তো লাইফ। এটা কি আর আমি বিসিএস এ ঢুকার পর পারবো? বিসিএস এ ঢুকার পর নিজের বিয়ে করতে খবর হয়ে যায়, সেখানে বান্ধবীর বিয়ে। সৌম্য কিন্তু খুব 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 দামি কিছু কথা বলছো, হ্যাঁ। মানে অনার্স লাইফে লোকজন ওই বিসিএস পরীক্ষার জন্য পাবলিক লাইব্রেরিতে লাইন দিতে দিতে, সে ভোর 7টা থেকে লাইন হয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজে দেখে এসেছি। সে ভোর 7টা থেকে লাইন দিয়ে থাকে সারাক্ষণ, বটতলায়ও পড়ে, আমতলায়ও পড়ে, জামতলায় পড়ে, বাথরুমে গিয়েও পড়ে। অদ্ভুত একটা ব্যাপার, নিজের লাইফটাকে পুরো হেল করে দেয়। ভগবান। ওরা কি পড়ে ভাই? ওরা কি পড়ে ভাই? ওরা পড়ে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নলেজ, এই ধরনের অদ্ভুত কিছু বই পড়ে, আজকের বিশ্ব, এই ধরনের অদ্ভুত কিছু বই পড়ে। অথচ ওরা যদি ওই সময় হ্যারি পটার পড়তো, ওদের ইংরেজি বেসিকটা ক্লিয়ার হয়ে যেত। ওরা যদি ওই সময় রেমন অনেক মার্ফি অনেক। সলভ করতো, ওই সময় গ্রামারের বেসিকটা ক্লিয়ার হতো। রেমন মার্ফির পরে স্টুডের বইটা সলভ করতো, আরো ক্লিয়ার হতো। এরপরে যদি মাইকেল সোয়ানের বইটা সলভ করতো, ওকে গ্রামারে আটকানোর মতো আরো। কেউ থাকতো না, ওকে গ্রামারে আটকানোর মতো কেউ থাকতো না। আর সে এটা না করে কি করতেছে? সে যদি আজকের রবীন্দ্রনাথ বিশ্ব। ঠাকুর পড়তো, বেশি কিছু লাগে না। হ্যাঁ। রবীন্দ্রনাথের গীতবিতানটা যদি কেউ পড়ে, আমি ওই গীতবিতান পড়ি ইন্টারমিডিয়েটে পড়ার সময় থেকে। আমার ব্যাগের মধ্যে গীতবিতান থাকতো, স্যার একদিন আমাকে মাইরও দিয়েছেন এটার জন্য, যে তুই ব্যাগের মধ্যে কেন গীতবিতান নিয়ে আসছিস। এই গীতবিতানটা আমার ব্যাগে থাকতো যখন আমি চিটং কলেজে পড়তাম ইন্টারমিডিয়েটে। কারণ আমার কাছে মনে হতো গীতবিতান কোনো বই না, ইটস এ ম্যাজিক। এখনো মনে হয়, এখনো মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর যেটা করে গেছেন এটা সেটা আমাদের ধর্মগ্রন্থের মতো। সকল, এটা ধর্মগ্রন্থের মতো। এটা সবাই মিলেও করতে পারে না। আপনারা ধর্মগ্রন্থের ফিলোসফি গুলোকে পড়েন,
মহাভারত বলেন, কোরআন বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, এরকম ফিলোসফিক্যাল টেক্সট কয়টা আছে পৃথিবীতে? সেই ফিলোসফি গুলোকে গ্রহণ করেন, রবীন্দ্রনাথ পড়েন, আপনি জীবনানন্দ দাশের কবিতাগুলো পড়েন, বাংলার যে সৌন্দর্য, আপনার প্রকৃতির যে সৌন্দর্য, সেটাকে গ্রহণ করতে শেখেন। যখন আপনার মধ্যে সেটা গৃহীত হবে, যেটাকে ইংলিশে বলে ইমবাইভ করা, যখন সেটা ইমবাইভড হবে, তখন পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনার কলম দিয়ে হালকা কিছু কথা বের করবে। যেটা সৌম্য বলছিল, আমরা লেখার সময় এমন ভাবে লিখি যেন আমরা 7-8 এর স্টুডেন্ট, 6-7 এর স্টুডেন্ট। এটা আর হবে না। আপনার লেখার স্টাইল ভালো হবে, চিন্তা ভাবনার স্টাইল ভালো হবে, আপনি কিছু ভালো মুভি দেখেন, আপনি কোনো জায়গায় ঘুরতে যান, আপনি ভালো খাওয়া দাওয়া করেন, লাইফটাকে এনজয় করেন। লাইফটাকে এনজয় করা বলতে আপনারা কি বোঝেন? ডেট করা। আপনারা কি বোঝেন? ঘুরে ফেরা বেড়ানো। অনেকে আবার গাঁজাও খায়, ড্রাগ নেয়, এটাকে এনজয় করা বলে না। 2 দিন পর যখন আপনাকে পুরো জীবন মিলে লাথি মারবে, পুরো পৃথিবী মিলে লাথি মারবে, তখন আমি সৌম্য এরকম 100টা মানুষ এসে আপনাকে বাঁচাতে পারবে না। এবং ওই সময়ে আপনি যে কষ্টটা পাবেন, আমি আপনাকে বলছি আপনি এটা ডিজার্ভ করেন। আপনি আপনার লাইফটাকে ওভাবে চালিয়েছেন, সো এটা আপনি ডিজার্ভ করেন। সময় থাকতে সাবধান হন, জীবনটা সুন্দর হবে। আমরা কেউই বলছি না, আমি যেমন কোনো ক্যারিয়ার আড্ডায় বলি নাই যে ক্লাস মানে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে বিসিএস এর পেছনে লাগেন। সৌম্য কিন্তু আজকে এই কথাটা বলে নাই। আমি কিন্তু সৌম্যকে শিখাই দিই নাই সৌম্য কি কি বলবে, শুধু প্রশ্নগুলো তাকে পৌঁছে দিয়েছে। ও যা বলছে ওর ব্যক্তিগত মতামত। মজার বিষয় হচ্ছে আমাদের দুইজনের মতামতের মধ্যে অনেক কিছু মিলে গেছে। আরে ভাই, আপনাকে বিসিএস ক্যাডারই কেন হতে হবে? আপনি গবেষক হন না কেন? আপনি উদ্যোক্তা হচ্ছেন না কেন? আপনি তো উদ্যোক্তা হতে পারেন, আপনি মানুষজনকে চাকরি দিতে পারেন, আপনি ব্যবসায়ী হতে পারেন, পারেন না? আপনি একজন ভালো ব্যাংকার হতে পারেন, আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো বেতনে চাকরি করতে পারেন, আপনি বহু কিছু করতে পারেন, আপনি শিক্ষকতা করতে পারেন, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারেন। বিসিএস ছাড়া কি কোনো জীবন চলে না? যারা বিসিএস ক্যাডার হচ্ছে না তারা কি না খেয়ে আছে নাকি ভাই? এই বিষয়গুলো তো আপনাকে বুঝতে হবে, এইটুকু বুদ্ধি তো আপনার মাথায় থাকতে হবে। বিসিএস একমাত্র জীবন না। যদি আপনি এটা ধরে নেন যে বিসিএস একমাত্র জীবন, ওই সৌম্য যেটা বললো, এক টুকরো রুটির পেছনে লক্ষ লক্ষ লোক ছুটছে। আপনাদের একটা তথ্য দিই, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যেটাকে বলে আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, সেখানে 5 লক্ষ পরীক্ষা দেয়, ওখান থেকে নেয় মাত্র 90 জনকে। 5 লক্ষ থেকে মাত্র 90 জনকে নেয়। আপনার কম্পিটিশন নিশ্চয় ওদের চেয়ে বেশি না? কখনোই বেশি না। আর ইন্ডিয়াতে বিসিএস পরীক্ষা দেবার জন্য কিছু পরীক্ষা কোয়ালিফাই করে আসতে হয়, সবাই দিতে পারে না। ওখানে তার বিসিএস বলে না, ওখানে আইসিএস বলে। ওখানে আবার পরীক্ষাগুলো ভিন্ন ভিন্ন হয়। আইএএস এটা একটা, আইআরএস একটা, আইপিএস আর একটা, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। তাদের দিকে দেখেন, তাদের দিকে দেখলে আপনার মনে হবে আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন সেই পরীক্ষাটা তাদের পরীক্ষার তুলনায় অনেক কম কম্পিটিটিভ। তখন আপনার পড়ার ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে যাবে। তাকাতে হলে যে ছেলেটা ফেল করে তার দিকে তাকাবেন না, যে ছেলেটা আপনার চাইতে ভালো করে তার দিকে তাকাবেন, আর নিজের দিকে তাকাবেন, নিজেকে ডেভেলপ করেন। সৌম্য যেটা বললো যে আমি প্রায় সময় বলি আগের দিন 1 ঘন্টা পড়লে পরের দিন 1 ঘন্টা 5 মিনিট পড়া, অর্থাৎ নিজেকে অতিক্রম করা। আপনি সেইটুকু করেন, বাকিটা এমনি হয়ে যাবে। পরের প্রশ্নে আসি আমরা।